গ্রামটা একদম শান্ত, কিন্তু এই শান্তির নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। এখানকার সবাই বলে সুপারি বাগানে শানচুন্নি নামে এক মহিলা রাতে ঘরে। দিনের সময় ৩ বন্ধু রাহাত, সুজন ও তুহিন একসাথে বসে কথা বলছিল। গতকাল রাতে নাকি কেউ সুপারি বাগানের পাশে দিয়ে গিয়েছিল, পরে নাকি আর ঘরে ফিরেনি। এসব কাউয়ালি ভাষা বাদ দে ভাই, এখন কে একটা নিতে বিশ্বাস করে? বিশ্বাস না করলে খবরটাই সত্যি। বাগানের পাশে এক বৃদ্ধ বলেছিল লাল শাড়ি পরা এক মহিলা গাছে উল্টে ঝুলেছিল। তাহলে আজ রাতে চল ভিডিও করবো সুপারি বাগানের শাকচুন্নি সত্যি কি না। মোবাইলে ভিডিও করলে ভাইরাল হবে। দেখে নিস, কাল সকালে এডিট করে আপলোড করব। ভাই একটু রিয়েকশন দিলে দর্শক বাড়বে। বন্ধুরা, এখন আমরা আছি পূর্বচল পড়ে পুরানো সুপারি বাগানে। লোকমুখে শোনা যায় এখানে রাতে নাকি শাকচুন্নি ঘুরে। দূরে কুকুর ডাকে, এক পাতা মাটিতে পড়ে যায়। তুহিন বলে, এই শব্দটা কে ছিল? পাতা পড়ছে রে ভাই, ভয় পাস না। হঠাৎ দূরে একটা লাল রঙের ছায়া দেখা যায়। ওই দেখ, কেউ আছে ওখানে। ভাই ওটা কি মানুষ? চুপ, কথা বলিস না, ধীরে বল। চল ভাই, ফিরি গ্রামে ফিরি আমরা। না, এখনই ফিরবো না, এখানেই প্রমাণ পাবো সেখানে শাকচুন্নি আছে কিনা। আহাত, এই শব্দটা কই থেকে আসছে? কে ওখানে, দেখা দাও। ভাই ওটা মানুষ না। রাহাত, রাহাত কই গেলি? দেখ, আমাদের মজা করিস না। ভাই চল, আমরা গ্রামের মানুষও বলি রাত হারিয়ে গেছে ওই জঙ্গলে। ভোরবেলা 2 বন্ধু দৌড়ে গ্রামে ফিরে আসে। আমরা গিয়েছিলাম শাকচুন্নি দেখতে, ওইখানে গিয়ে রাত হারিয়ে গেছে। লোকজন যায়, বাগান ফাঁকা, কোনো দেহ নেই, শুধু গাছে ঝুলছে লাল কাপড়ের টুকরো। রাহাতের দেহ আর কখনো পাওয়া যায়নি, কিন্তু প্রতিদিন রাত 12টায় তার মোবাইল থেকে আপলোড হয় নতুন নতুন ভিডিও, যেখানে দেখা যায় একজন লাল শাড়ি পরা মহিলা ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে।